ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। সারা দেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সবশেষ তথ্য অনুসারে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩,১৪৪ জন প্রার্থী। মনোনয়ন সংগ্রহ ও জমা নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার জন্য কোন কোন হেভিওয়েট প্রার্থী সেখানে আছে এবং কতটা উৎসবমুখর পরিবেশে সেখানে এই কার্যক্রম চলছে? আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এখনো পর্যন্ত কিন্তু আসলে কেউই মনোনয়ন জমা দিতে আসেননি। তবে আমরা যেটা সংবাদ পেয়েছি, সকাল 9:30টার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উনি মনোনয়ন জমা দিতে আসবেন। এর পরই আসবেন বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল। এবং খুলনা এখানে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আগে একটু বলে নিই, এখানে খুলনার 6টি আসনের 1, 2, 4, 5 এবং 6 এই 6টি আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং 3 আসনের মনোনয়নপত্র দেওয়া হবে হচ্ছে খুলনার জেলা নির্বাচন অফিসে। ওখানে দুপুর 12টার দিকে মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল। তো সব মিলিয়ে কিন্তু খুলনাতে আমরা দেখছি এক ধরনের উৎসব মুখর পরিবেশ। আমরা যদি বলি, খুলনার 6টি আসনে এখন পর্যন্ত 39 জন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন। এর মধ্যে খুলনা 1 আসনে আছে 7 জন, খুলনা 2 আসনে 5 জন, খুলনা 3 আসনে 12 জন, খুলনা 4 আসনে 6 জন, খুলনা 5 আসনে 6 জন এবং খুলনা 6 আসনে 3 জন। এর মধ্যে বিএনপি আছে জামাত আছে, এনসিপি, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিসের এবং স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়ন পত্র কিনেছেন এবং তারা প্রত্যেকেই আজ জমা দেবেন। এবং আমরা যেটা শুনেছি যে সকাল 9:30টায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এখানে জমা দেবেন এবং এর পাশাপাশি কিন্তু উনি আরও 2 জায়গা মনোনয়নপত্র জমা দেবেন, খুলনার ডুমুরিয়া উপজেলা এবং ফুলতলা আসন। তার কারণে উনি যেখান থেকে নির্বাচন করছেন, উনি খুলনা 5 আসন থেকে নির্বাচন করছেন। সে 5 আসন খুলনা ডুমুরিয়া এবং ফুলতলা এই দুটি উপজেলা নিয়েই খুলনা 5 আসন। উনি এখানে জমা দেওয়ার পরেই 11টা পরেই ডুমুরিয়া এবং ফুলতলাতে মনোনয়নপত্র জমা দেবেন। সব মিলিয়ে আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখছি যে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ আছে। প্রত্যেকেই কিন্তু আসলে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এই খুলনার 6টি আসনে কে প্রার্থী হবেন এবং ভোটারদের মধ্যে যে এক ধরনের যেমন উৎসব রয়েছে, সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে এবং রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যেই কিন্তু ব্যাপক তোড়জোড় আমরা গত কিছুদিন ধরে দেখেছি। আর নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রশাসনের কিন্তু তৎপরতাও দেখেছি, যাতে অর্থাৎ প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি এই মুহূর্তে কিন্তু খুলনার 6টি আসনেই নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে। ভোটাররা যেমন অপেক্ষা করছেন, সাধারণ মানুষ অপেক্ষা করছেন, প্রার্থীরাও কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তাদের পক্ষে জনসমর্থন আদায়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মনোনয়ন সংগ্রহ ও জমা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।